আসসালামু আলাইকুম। আমরা চতুর্থ অধ্যায়ের আগে ক্লাসে আমরা বলেছিলাম যে কীভাবে ট্যাগের ব্যবহার হয়। আমরা আজকে খুব একটা জনপ্রিয় ট্যাগ আমরা ব্যবহার করব, যেটা বেশিরভাগ পরীক্ষা আসে, অনেকেই অ্যান্সার করতে পারি আবার পারি না আমরা, যে সাব এবং সুপের ব্যবহার। সাব এবং সুপ ব্যবহার করে সাধারণত আমাদের যে মান আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করি, এগুলো কিন্তু ব্যবহার করা হয় এই সাব এবং সুপ ব্যবহার করে। তা আমি একটা মান লিখব, এই মানটা আমরা HTML কোড ব্যবহার করে বা ট্যাগ ব্যবহার করে, যেটা আমরা দেখব যে কি একটা পেজ তৈরি করতে হলে আমাদের কীরকম ট্যাগ ব্যবহার করতে হয় এবং কীভাবে শুরু করতে হয়, এটা আমরা আজকে দেখব। তো সাব এবং সুপের ব্যবহার আজকে দেখব আমরা। সুপারস্ক্রিপ্ট। তা এখন সাব এবং সুপের ব্যবহারটা আমাদের একটু লক্ষ্য করে দিই, যেমন কীভাবে হয় যে ট্যাগ, সাবের ট্যাগ আমরা যদি শুরু করি, যেটা আমরা বলেছি এটা হলো একটা ধরনের কন্টেইনার ট্যাগ সাব। এই ট্যাগের শেষ হবে কীভাবে, স্ল্যাশ সাব। আবার সুপ, সুপ এর শেষ হবে কীভাবে, স্ল্যাশ সুপ। এখন সাব সুপ কোথায় ব্যবহার করা, যদি আমরা দেখি এ জায়গায় নিচে মান থাকে, এর নিচে, তো এটাকে আমরা সাব বলবো। আর এর মান যদি উপরে থাকে তাহলে এটা সুপ বলবো, সুপারস্ক্রিপ্ট। তা আমরা একটা মান, একটা পেজ যদি আমরা বলি, একটা HTML পেজ আমরা এটা ধরে নিলাম, এখানে যদি এরকম থাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এরকম যদি একটা মান থাকে, বা H2SO4, এখানে এই মানটা যদি আমাদের থাকে, আমরা এটাকে HTML এর যে কোড ব্যবহার করে বা ট্যাগ ব্যবহার করে কীভাবে লিখবো। তা আমরা যখন আমরা কোনো পেজ আমরা তৈরি করব, প্রথমত যে ট্যাগ আছে HTML, যেহেতু আমরা ট্যাগ ব্যবহার করি, প্রথম ট্যাগটা হলো HTML। তা আমরা এখন শুরু করলাম, এখানে প্রথম হলো আমাদের HTML। এবার আমাদের শুরু ট্যাগ, এটা HTML এর শুরু এবং শেষ করব যখন আমাদের কাজ শেষ হবে। আর যে কোনো যখন আমরা পেজ তৈরি করি, HTML এর পর যদি আমাদের হেড থাকে, এখানে আমরা হেড লিখবো, যেহেতু আমাদের হেড নাই, একটা পেজ দেওয়া আছে শুধু, তাহলে আমরা সরাসরি বডি লিখে এটা কাজ করতে পারবো। HTML এর পর আমাদের শুরু হবে বডি, বডি। এখন আমাদের এই মানটা, তা আমরা মানটা আমরা ওই যেটা আমরা বলি যে সাধারণত উপরে যে মানটা থাকে, এটাকে আমরা কি বলবো, সুপ বলবো, সুপারস্ক্রিপ্ট। আর যদি নিচে থাকতো আমরা কি বলবো, সাবস্ক্রিপ্ট। তো এখন এখানে দুইটা মানে আছে উপরে, এর উপরে, তাই এর জন্য আমরা যদি বলি এর প্রথমত আমাদের সুপ, সুপ, এই সুপ কত, আমাদের মানটা কত, 2, এটা আমাদের শেষ, সুপ তো শেষ, মানে এর তো আমাদের যে মানটা সুপ এটা শেষ, এটাকে আমাদের স্ল্যাশ করে সুপ লিখতে হবে। তারপর আমাদের যে পরের মানটা আছে, এবার আমরা লিখবো যে এর সাথে কি আছে, প্লাস 2ab প্লাস, তারপর বি এর কি আছে আমাদের, আবার কিন্তু সুপ আছে, সুপ, সুপ। তাহলে এখন সুপ কত আমাদের এখানে 2, এখন সুপ শেষ, স্ল্যাশ সুপ। এখন এই যে লাইনটা লেখার পরে আমাদের ব্রেক দিতে হবে, ব্রেক, BR, যেটা আমরা বলেছিলাম যে এমটি ট্যাগ কেন ব্যবহার করে। এখন এখানেই তুমি শেষ কাজটা হলো আমাদের BR শুধু একমাত্র শুরু আছে, মানে আমাদের এই লাইনটা শেষ, এখানে আমরা BR ব্যবহার করব, এরপর আমরা এই লাইনটা শুরু করব। এই জন্য BR যদি আমরা এটা ব্যবহার না করি, যখন আমরা এটা লেখার পরে আমরা সেভ করব, তখন দেখা যায় যে যখন পেজটা দেখাবে এই মানটা এখানে চলে আসবে, এই মানটা আমাদের কিন্তু নিচে, এই জন্য আমাদের ব্রেক ব্যবহার করতে হয়েছে। এখন আমাদের এই মানটার জন্য আমাদের আবার কি করতে হবে, এইচ। এখন এটা কি সাব না সুপ, সবাই একটু লক্ষ্য করি, নিচে যদি মান থাকে আমরা বলি সাব। তো এখন এইচের কি আছে আমাদের, সাব, সাব কত আমাদের 2, তাহলে এইচের সাব 2 শেষ, এটাকে ক্লোজ করে দিতে হবে আমাদের, সাব। তারপর আমাদের কত আছে এখানে এস, তারপর কত আছে ও, তারপর এখানে কী করতে হবে আমাদের, এটাকে আবার সাব আছে আমাদের, সাব কত আমাদের 4 স্ল্যাশ সাব। তার মানে আমাদের কিন্তু কাজ শেষ। এখন এখানে ব্রেক ব্যবহার করতে হবে না, এমন যদি আমরা নিচে একটা কোনো লাইন আছে এজন্য ব্যবহার করবে এবং আমাদের কোনো লেখা নাই। আর যদি আমরা ব্রেক
ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের যে ভুল হবে তা কিন্তু না, যে ব্যবহার করতেই পারে, ভুলে বশত সমস্যা নেই এটা। তো যাই হোক, এটা আমাদের এইটাই হলো আমাদের HTML কোড। এখন এই যে দুইটা যে আমরা ব্যবহার করেছি, প্রথম যে বডি HTML, এটা পর্যায়ক্রমে আমাদের শেষ করতে হবে। এরপর আমাদের যেহেতু বডির কাজ শেষ, বডিতে আর কোনো লেখা নাই, এটা আমাদের বডি শেষ করতে হবে, স্ল্যাশ বডি। তারপর এখন HTML এর কোনো কাজ নাই, তাই আমাদের HTML শেষ করতে হবে, স্ল্যাশ HTML। তার মানে এটাই আমাদের শেষ, মানে এই যে আমাদের শুরু শেষ আছে, এগুলো কিন্তু আমাদের কন্টেইনার ট্যাগ। আর এই যে বিয়ারটা ব্যবহার করলাম, এটা কিন্তু এমটি ট্যাগ। সবাই ক্লিয়ার? এখানে আমাদের ব্রেক দেওয়ার জন্য শুধু এখানে কিন্তু শুরু আছে, এই ট্যাগের কিন্তু শেষ নেই কোনো। তো যাই হোক, মোটামুটি একটা ধারণা চলে আসে সবাই। আমরা চতুর্থ অধ্যায়ের আজকে আমরা সাব এবং সুপের ব্যবহার যেটা আমরা আলোচনা করব। সাব এবং সুপ এটা কিন্তু কন্টেইনার ট্যাগ, কারণ এটা শুরু শেষ আছে, এখানেও শুরু শেষ আছে। তা আমাদের যদি আমরা কন্টেইনার ট্যাগ ব্যবহার নিয়ম জানি, তাহলে আমরা মোটামুটি কন্টেইনার ট্যাগ যদি চিনি, তাহলে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি HTML কোড করতে পারবো। তাহলে আমরা সাবসুপের ব্যবহার একটু আরেকটা দেখি। আমরা থাকে এর আগে যে আমরা যেটা যদি হেড যদি না থাকে আমরা হেড লিখবো না, তাহলে HTML এর আমাদের প্রথম যে ট্যাগটা শুরু হবে HTML এবং শেষ হবে এটা হলো কন্টেইনার ট্যাগ, এটা শেষ হবে শেষে। তারপর আমাদের শুরু হয়, যেহেতু এটা হেড আছে, এটা বডি, তা আমাদের লিখতে হবে হেড। হেডে একটা টাইটেল আছে, টাইটেল হিসাবে টাইটেল, এখানে ICT। এখন আমাদের টাইটেল শেষ, হেডও শেষ, এটা কাজ শেষ। তাহলে আমাদের টাইটেলকে, যেহেতু এটা কন্টেইনার ট্যাগ হিসাবে, স্ল্যাশ টাইটেল, এবং হেডটাও শেষ করতে হবে আমাদের, স্ল্যাশ হেড। এখন আমাদের এটা হলো বডির কাজ। আর যদি আমাদের হেড না থাকে, শুধু এতটুকু থাকে, আর যদি আমাদের এটা না থাকে, এটা যদি আমাদের না থাকে, তাহলে আমরা হেডটা বাদ দিয়ে দেবো। যেহেতু আমাদের আছে, এই জন্য আমরা হেডটা লিখলে, তাহলে আমাদের বডি শুরু করতে হবে এভাবে, বডি। তারপর আমাদের এই যে মানটা আমরা যদি লিখি যে এর কিন্তু আমাদের সুপ আছে, সুপ কত 2। এখন সুপ শেষ করে দিই, স্ল্যাশ সুপ, আবার প্লাস বি এর আমাদের কি আছে, সুপ কত আমাদের 2, আবার স্ল্যাশ সুপ। এরপর আমাদের এই লাইনের পরে এই লাইন, যেহেতু এখানে ব্রেক এমটি ট্যাগ ব্যবহার করব আমরা, এই যে ব্রেক যেটা ব্যবহার করলাম, এইটা কিন্তু একটা এমটি ট্যাগ। ব্রেক যেটা আমরা ব্যবহার করলাম, এটা হলো এমটি ট্যাগ, কারণ এই ট্যাগটা আমরা যেখানে শুরু আছে কিন্তু এটা কোনো শেষ নেই। আর এছাড়া আমরা যেগুলো ব্যবহার করি, এগুলো সব হলো কন্টেইনার ট্যাগ। তাহলে ব্রেক দেওয়ার কারণ হলো, যদি আমরা ব্রেকটা ব্যবহার না করি, এই মানটা উপরে চলে যাবে। এখন আমরা এই মানটা যদি লিখি, এই সাথে আমাদের কি সাব আছে, এখানে SUB সাব কত আমাদের 2, আর স্ল্যাশ সাব। এখন আমাদের এখানে ওয়ের কিন্তু আমাদের কোনো সাবসুপ কিছুই নেই, তা আমাকে ব্রেক এখানে দেওয়ার প্রয়োজন নাই, কারণ নিচে কোনো লাইন নেই যে আমাদের উপরে উঠে যাবে, ব্রেক দিতে হবে। এখন আমাদের বডি কাজ শেষ, বডিতে আর কোনো লেখা নাই, তাহলে আমাদের বডিটা একটা শেষ করতে হবে, স্ল্যাশ বডি। আর হেড তো শেষ, এখানে পরে হলে HTML, স্ল্যাশ HTML। শেষ ট্যাগ যেটা, এটা হলো আমাদের স্ল্যাশ HTML।